প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা, যার মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। কানাডায় শীতকালীন ঝড়, অন্ধকারে হাজারো মানুষ। কানাডার উপর বইছে তীব্র শীতকালীন ঝড়। এতে দেশটির অনেক স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ অন্ধকার ও শীতের মধ্যে দিন কাটাচ্ছে। যদিও দেশটির কর্মীরা বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ চালাচ্ছে। গত সপ্তাহে কানাডায় শীতকালীন ঝড় আঘাত আনে। জানা গেছে ব্যাপক তুষারপাতের কারণে ট্রেনের লাইনচ্যুতি অব্যাহত রয়েছে। বিশ্বে করোনায় আরও 759 জনের মৃত্যু, শনাক্ত 2 লাখেরও বেশি। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত। এ সময় মৃত্যু হয়েছে 759 জনের। সংক্রামিত হয়েছেন 2,13,598 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 4,23,398 জন। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 66,87,161 জনে। এ পর্যন্ত ভাইরাসের মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 66,20,60,878 জনে। করোনা থেকে সেরে উঠেছেন 63,46,70,508 জন। জাপানে ব্যাপক তুষারপাতে মৃত্যু বেড়ে 17 জনে, আহত বহু। জাপানে ব্যাপক তুষারপাতে মৃতের সংখ্যা বাড়িয়ে দাঁড়িয়েছে 17 জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ক্রিসমাস সপ্তাহে জাপানের উত্তরাঞ্চল সহ অন্যান্য দেশে এই হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস সপ্তাহে উত্তর জাপান এবং দেশটির অন্যান্য অংশে ভারী তুষারপাতের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে। এ সময় আহত হয়েছেন আরও 90 জন, এমনটি জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে প্রাণহানি। যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে চলেছে স্মরণকালে সবচেয়ে বড় তুষারঝড়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 56 জনে। সোমবার সংখ্যাটি ছিল 34 জনে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর। শুধু সেখানেই মারা গেছেন 28 জন। বাফেলোর গভর্নর কেথি হুচুল বলেছেন, এই ঝড় বাফেলোকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। প্রকৃতির সঙ্গে এটি একটি যুদ্ধ। বৃহস্পতিবার থেকে প্রকৃতি আমাদের সর্বশক্তি দিয়ে আঘাত করে যাচ্ছে। ফিলিপাইনে ভারী বৃষ্টি, বন্যায় নিহত 13, নিখোঁজ 23 জন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা কিছুটা কমায় নিখোঁজ 23 জনের অনুসন্ধান চালানো হচ্ছে। ফিলিপাইনের দুর্যোগ সংস্থা জানিয়েছে, 2 দিন ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বড়দিন উদযাপন ব্যাহত হয়। এ সময় 45,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।